আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের ক্লাস নিয়ে এসেছি। আজকের প্রতিবেদনের টপিক হলো অনলাইন প্রতারণা। এটা প্রতিবেদন ক্লাস নম্বর 17। এর আগে তোমাদের জন্য 16টা প্রতিবেদনের ক্লাস করে দিয়েছি। আজকে হলো এটা ক্লাস নম্বর হলো 17। তোমাদের টোটাল 30টা প্লাস প্রতিবেদন রচনা করিয়ে দেবো। 30টা প্লাস 40টা হয়ে যাবে, সবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তো চলো আজকের প্রতিবেদনটা শুরু করা যাক। আজকের প্রতিবেদনের বিষয় হলো অনলাইন স্ক্যাম বা অনলাইন প্রতারণা। তো আমি একটি সুন্দর শিরোনাম দিয়েছি, অনলাইন প্রতারণা একটি বর্ধিত সমস্যা। অনলাইন প্রতারণা আজকের ডিজিটাল যুগের একটি বড় সমস্যা। ইন্টারনেটের বিস্তারের সাথে সাথে অনলাইন প্রতারণার ধরনগুলো বেড়ে চলেছে। অনলাইন প্রতারণা আজকের ডিজিটাল যুগের একটি বড় সমস্যা। ইন্টারনেটের বিস্তারের সাথে সাথে অনলাইন প্রতারণার ধরনগুলো বেড়ে চলছে। ফিশিং, স্প্যাম, ম্যালওয়্যার আর অনলাইন স্ক্যাম হলো এর প্রধান উদাহরণ। ফিশিংয়ে প্রতারকরা জাল ইমেল বা ওয়েবসাইট দিয়ে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়। তাহলে ফিশিংয়ে কী করছে প্রতারকরা? কী করছে? নকলি জাল ইমেল বা ওয়েবসাইট দিয়ে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নিচ্ছে। স্প্যাম হলো অপ্রয়োজনীয় বা প্রতারণামূলক বার্তা যা মানুষকে বিভ্রান্ত করে। ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারে ঢুকে তথ্য চুরি করে বা সিস্টেমকে বন্ধ করে দেয়। অনলাইন স্কিমে জাল লটারি, কাজের প্রস্তাব বা বিনিয়োগের নামে টাকা চাওয়া হয়। এই প্রতারণায় পড়লে তাৎক্ষণিক আর্থিক ক্ষতি হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদী ক্রেডিট কার্ড বা ক্রেডিট স্কোর, যেটা ক্রেডিট কার্ড করে দেবে, ক্রেডিট কার্ড নষ্ট হতে পারে। ব্যক্তিগত তথ্য ফাঁস হলে ব্ল্যাকমেইল বা পরিচয় চুরির ঝুঁকিও থাকে। অনলাইন প্রতারণা কমানোর প্রথম পদক্ষেপ হলো জনসচেতনতা বৃদ্ধি করা। তাহলে অনলাইন প্রতারণা কমানোর প্রথম উপায় কি? জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও অনলাইনে কোনো তথ্য দেওয়ার আগে সাবধান থাকতে হবে। প্রথমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, অনলাইনে কোনো কিছু দেওয়ার আগে সাবধান থাকতে হবে। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ইনস্টল করে আপডেট রাখতে হবে। সন্দেহজনক ইমেল বা মেসেজ পেলে সরাসরি মুছে ফেলতে হবে। অনলাইনে কেনাকাটা বা টাকা রোজগারের প্রস্তাব দেখলে আগে যাচাই করে নিতে হবে। যদি প্রতারণার শিকার হন তাহলে দ্রুত ব্যাংক বা পুলিশ বা সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানাতে হবে। সচেতনতা আর সতর্কতায় এই বিপদ থেকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায়, বা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায়। এই ছিল আজকের প্রতিবেদন ক্লাস নম্বর 17। তোমাদের জন্য টোটাল 40টা করে দেবো প্রতিবেদন রচনা 25 তারিখের আগে। তোমরা একটু পাশে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর কেমন হলো একটুকু জানাও, তোমাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব আমি অনেক মোটিভেশন পাই। তার জন্য তোমরা বলছি, যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।